मोहम्मद अरबी है व नबी रास्ते पे शोआ आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़े क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शाफीए मुशफ़्फ़ाउल अनाम वल अम्मतु रहमत ये ताअत रसूल न हो तो जिंदगी बर्बाद ये ताअत रसूल न हो तो जिंदगी बर्बाद ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत ए मुसलमान अमार बाबारा अमार कलिजार टुकड़ा जुबक भाईरा যদি আল্লাহর নবীর রহমত পেতে চাও আল্লাহর নবীর সুপারিশ যদি পেতে চাও আজকের এই কোরআনের ময়দান আমার নবীর হাদিসের ময়দানে আসো মুসলমান এখান থেকে আসিয়া রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসের নসিহত শুনে জীবনকে গড়ার প্রতিজ্ঞা করে বাড়িতে যাও এলোমেলো হাঁটিয়া সময় নষ্ট করার সময় নাই আমার আল্লাহর দেয়া হায়াত হাইটা হাইটা সময় নষ্ট করার জন্য আমার আল্লাহ তোমার হায়াত দেয় নাই বাজারে ঘুরে ঘুরে সময় নষ্ট করার জন্য আমার আল্লাহ তোমার হায়াত দেয় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সময় চায়ের দোকানে কাটাইবার জন্য দেয় নাই ক্যারাম বোর্ডের ঘরে কাটাইবার জন্য দেয় নাই জুয়ার আড্ডায় কাটাইবার জন্য আমার আল্লাহ তোমার হায়াত দেয় নাই এরে মুসলমান বাবা অবহেলায় হাঁটিয়ে অনেক সময় নষ্ট করলা আজকের এই কোরআনের ময়দানে যারা বসবা আল্লাহর দরবারে এত দামি হইবা এই মুনাজাতের পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমার ঘোষণা করে দিবেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন আখিরি মুনাজাতের পরে আমার নবীজি বলে ফেরেশতাদের মাধ্যমে জানায়া দিবেন ও ফেরেশতারা জানায়া দাও এই আমানুল্লাহপুরে আমার যেই মুসলমান বাবা আমার যেই মুসলমান বান্দারা ইকরা ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসার মাহফিলে বৈশা আমার কোরআনের আলোচনা আমার নবীর হাদিসের আলোচনা শুনিয়া জীবনটারে ধন্য করছে ও ফেরেশতারা তাদের জন্য ঘোষণা করে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম জাহান্নামের লিস্টি থেকে কাইটা আমি আল্লাহ তাদের নাম জান্নাতীদের লিস্টিতে উঠাইয়া দিলাম ও মুসলমান ভাইরা আমার নবীজির হাদিস যদি বিশ্বাস হয় আয় যুবক তাড়াতাড়ি আয় এ বৃদ্ধ বাবা তাড়াতাড়ি আসেন আজকের জন্য ময়দানে বসে যান হতে পারে আগামীকাল আর আপনি সময় পাবেন না এ মুসলমান ভাইরা আমার এজন্য আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য এমন এক চরিত্র রাখছেন আল্লাহ নিজেই বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এরে আমার পয়গম্বর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী আপনি মহান চরিত্রের অধিকারী নবী আমার এ মুসলমান বাবা আমার নবী পৃথিবীর মধ্যে সবচাইতে দামি চরিত্রের অধিকারী ছিলেন আমার নবীর চরিত্র বড় সুন্দর
আমার নবীর ব্যক্তি জীবন ছিল বড় সুন্দর, আমার নবীর পারিবারিক জীবন ছিল বড় সুন্দর, আমার নবীর সামাজিক জীবনের কর্মকাণ্ড ছিল বড় সুন্দর, আমার নবীর অর্থনৈতিক জীবন ছিল বড় সুন্দর, আমার নবীর রাজনৈতিক জীবন ছিল বড় সুন্দর, আমার নবীর রাষ্ট্রীয় জীবন ছিল বড় সুন্দর। এরে মুসলমান, আমার নবীর অনুসরণ করে যারা ব্যক্তিগত জীবন সাজাইবা, আমার নবীর অনুসরণ করে যারা পারিবারিক জীবন সাজাইবা, আমার নবীর জীবন অনুসরণ করে যারা সামাজিক জীবন সাজাইবা, আমার নবীর জীবন অনুসরণ করে যারা অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সাজাইবা, এরে মুসলমান, তারা কিয়ামতের ময়দানে আমার নবীজির সাথে আল্লাহর জান্নাতে চলে যাইবা। ও মুসলমান ভাইয়েরা আমার, নবীজির সাথে যারা জান্নাতে যাইতে মনে চায়, দেরি নাই দেরি নাই, আর দেরি না করিয়া তাড়াতাড়ি কোরআনের ময়দানে আইসা আমার নবীর জীবনী অনুসরণ করার চেষ্টা করো, আমার নবীর জীবনী শ্রবণের চেষ্টা করো। আমার তেলাওয়াত কি তো হাদিসে আল্লাহ নবী ডাক দিয়া বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, আমার নবীর আল্লাহু আকবার মানুষ হিসেবে সবচাইতে সুন্দর মানুষ ছিলেন, উত্তম মানুষ ছিলেন আমার আপনার নবী। এ মুসলমান বাবা, আজকে তুমি কোন মানুষের অনুসরণ করো? না মুসলমান না, দুনিয়ার কোন বড় নেতা আমার নবীর মতো হতে পারবে না, দুনিয়ার কোন নেতা আমার নবীর মতো হতে পারবে না। আমার নবীর অনুসরণ করবা, দামি হয়ে যাইবা। আমার নবীর জীবন বড় সুন্দর, আমার নবীর গঠন বড় সুন্দর, আমার নবীর হাসি বড় সুন্দর, আমার নবীর চেহারা বড় সুন্দর, আমার নবীর চক্ষুগুলো বড় সুন্দর, আমার নবীর মাথা বড় সুন্দর, আমার নবীর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের গঠন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বানাইছেন। এ মুসলমান ভাইয়েরা আমার, এজন্য নবীর চেহারার দিকে তাকাও, নবীর চেহারার কথা স্মরণ করবা, আর মনে মনে খেয়াল করবা আমার নবীর চুলের কাঠিন কেমন ছিল, ওইভাবে তুমি তোমার চুলের কাঠিন দাও। আমার নবীর দাড়ির কাঠিন কেমন ছিল, ওইভাবে তুমি তোমার দাড়ির কাঠিন দাও। নেতার অনুসরণ করিয়া দাড়ির কাঠিন দিবা, আমার নবীর সুন্নত মানবা না। আমি কসম করে বলি, কিয়ামতের ময়দানে আমার নবীজির সুপারিশ তুমি পাইবা না, নবীর সুপারিশ পাইবা না। যদি নবীর সুপারিশ পাইতে চাও, নেতার কাঠিন বাদ দাও, খেলোয়াড়ের কাঠিন বাদ দাও, নায়কের কাঠিন বাদ দিয়া দাও। এরে মুসলমানের দল, আজকে আমার যুব সমাজ নায়কের কাটিনে তার চুল কাটে, খেলোয়াড়ের কাটিনে তার দাড়ি কাটে। না মুসলমান না, এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা এবং সাসা হারাম। এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা এবং সাসা উভয়টা কি হারাম। জোরে বলেন কি হারাম, এবং হবে কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার নবীর সুন্নতের আমলের দিকে তাকাও। আমার নবীর চুলের কাটিং কেমন ছিল, তুমি সেই রকম কাটিং দিয়া দাও। আমার নবীর দাড়ির কাঠিন কেমন ছিল, ওইভাবে তুমি তোমার কাঠিন দিয়া দাও। আমার নবীর জামার ইতিহাসের দিকে তাকাও, শামাইলে তিরমিজি, আমার নবীর জামার ইতিহাসের দিকে তাকাও। আমার নবীর জামা কেমন ছিল, আর তুমি নবীর উম্মত হইয়া তোমার জামা কেমন, তুমি একটু মিলায়া দেখো। এরে মুসলমান, জুব্বা পাঞ্জাবি এটা ওলামায়ে কেরামের পোশাক না, এটা হলো নবীর উম্মতের পোশাক। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মনে করে কি দাঁড়িয়ে রাখবে হুজুররা, টুপি মাথায় দিবে হুজুররা, পাঞ্জাবি গায়ে দিবে হুজুররা, সুন্নতের আমল করবে হুজুররা। কথা বলেন ঠিক না বেঠিক? না মুসলমান না, এই সব শুধু উলামায়ে কেরামের কাজ না, এটা হলো নবীর উম্মতের কাজ, নবীর উম্মতের আমল। যারা নবীর উম্মত দাবি করবা, তারা নবীজির মতো সেইভাবে চুল, দাড়ি, জামা, পোশাক থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আমার নবীর সুন্নতের অনুসরণ করবা। কথা কোন ঠিক না বেঠিক? লাভ হবে কি? লাভ কি হবে?
আল্লাহর নবী নিজেই ডাক দিয়া বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এরে মুসলমান নবীর উম্মতের দল, আমার যে উম্মত আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, সে যেন আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো আমার সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কি ভাই একটু জবান খুলেন না, সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? এই কথা বলেন, গুনাহ হবে? একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীও সুবহানাল্লাহ বলেছেন, আপনিও সুবহানাল্লাহ বলেন। সুন্নত আদায় হবে, নেকিতে নেকি হয়ে যাবে, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য নবীর সাথে জান্নাতে থাকতে চান কারা কারা? দুই হাত তুলে একটু আল্লাহর দেখা দেন। নারায়ে তাকবীর। কি নবীর সাথে জান্নাতে একটা জোরে আওয়াজ দেওয়া যায় না? একটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে